প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আমার বাউফলের প্রিয় সম্মানিত সাংবাদিক যারা আছেন, আমি তাদের সাথে বসেছি, আমি তাদের পরামর্শ শুনেছি, আমি প্রশাসনের এখনো যারা দায়িত্বে আছেন আমি তাদের কথা শুনেছি। আমি আমার পক্ষ থেকে বাউফলবাসীর হৃদয়ের কথাগুলো আমি তাদের সামনে তুলে ধরেছি। আমি বলেছি আমার প্রিয় বাউফলবাসী 15.5 বছর নির্যাতন, নিপীড়ন, জুলুমের, অত্যাচারের যে খবর তাদের উপরে ছিল, আজকে তারা একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে। যে নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে, এখান থেকে আর দীর্ঘ নিঃশ্বাস যাতে কোনো বাউফলবাসীকে ফেলতে না হয়, সেই পরিস্থিতির জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। বাউফলবাসী বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ব্যক্তি তার জায়গা থেকে আপনাদের সাথে একজন সৈনিকের দায়িত্ব পালন করবে। আমরা বাউফলবাসী ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আমরা ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা যেখানে আছেন, আমরা বলেছি বাউফলে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নেই, সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু বলে কথা নেই। আমরা ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আশ্বস্ত করেছি, আমাদের যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বলেছি আপনাদের উপরে কেউ আপনারা কারো ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়ে আপনাদের কেউ কিনে ফেলেছে, আপনারা কারো দ্বারা কিনে ফেলে তাদের কাছে বিক্রি হয়েছেন, এই আস্পর্ধা যাতে ভবিষ্যতে আর কেউ দেখাতে না পারে সেটা বাউফলে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কারণ ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের পরিচয় ভিন্ন ধর্মাবলম্বী সংবিধানে বলা হয় নাই। সংবিধানে তারা এদেশে জন্মগ্রহণ করেছেন, তারা এদেশের সম্মানিত নাগরিক, তারা মর্যাদাবান নাগরিক, তাদের যার যার জায়গায় প্রত্যেকের যথাযথ সম্মান এবং মর্যাদা আমরা নিশ্চিত করতে চাই। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা সেই সময় আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের প্রত্যেকের উপাসনালয় সেখানে উপস্থিত থেকে রাত দিন আমরা পাহারাদারি করেছি। আমরা বলেছি এখানে কোনো দুর্ঘটনা ঘটতে দেওয়া যাবে না, এখানে কোনো একজন ভাইকে ফুলে টোকা দেওয়া যাবে না, কারো সম্পদ অবৈধভাবে দখল করার পরিকল্পনা চিন্তাও যেন কারোর মধ্যে না আসে। কারণ ওই ভাইদের মর্যাদা রক্ষা করা আজকে আমাদের দায়িত্ব। এই জন্য ইতিপূর্বে যারা তাদেরকে ভোট ব্যাংক মনে করত, আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেছে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে তাদের সম্পদ দখলে ওই 15 বছরের আওয়ামী লীগ সবচেয়ে বেশি তাদের উপর অত্যাচার চালিয়েছে। আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে এই কথা পরিষ্কার বলতে চাই, আমাদের এই সমস্ত ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের ন্যায্যতার জন্য আমাদের যতটুকু যা করা দরকার আমরা করব। সম্মানিত তরুণ যুবক ভাইয়েরা এখানে আছেন, শুধু না আসলে তরুণ যুবকই আজকে এই প্রোগ্রাম। 40-এর উপরে হিসাব করলে এখানে হয়তো হাতে গোনা কিছু মানুষদেরকে পাওয়া যাবে, কিছু ভাইদেরকে পাওয়া যাবে, আমার সম্মানিত কিছু মুরব্বীদেরকে পাওয়া যাবে। এরা বরাবর, এরা আমাদের জন্য অনেক বরাবর পথ। কিন্তু আজকে এখানে যদি হিসাব করা যায় তাহলে 40 বছরের নিচের সংখ্যাই হবে 70%-এর বেশি। আমি সেই তরুণ ছাত্র সমাজকে আজকে উল্লেখ করতে চাই, আমার তরুণ যুবকেরা, আমার তরুণ ছাত্র বন্ধুরা, আমার প্রিয় বাউফলে আমি বহুবার বলেছি, যখন আমাদের বিরুদ্ধে কয়েক শত মামলা ভুলিয়া, যখন আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা, যখন আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে সাজা দিয়ে রাখা হয়েছে, আমি সেই সময়ও বাউফলে দিয়ে বলেছি আমাদের বাউফলকে দুটো জিনিস থেকে মুক্ত করতে হবে, একটা মাদক আর একটা অস্ত্র। মাদক এবং অস্ত্র দিয়ে আমাদের যুবকদেরকে তারা নষ্ট করেছিলেন। আগামী দিনে শুধু নয়, বিগত 24 সালের, এই 24 সালের বিগত 5 আগস্ট তারা রাস্তায় নেমে প্রমাণ করেছে আপনাদের অবৈধ এবং মাদকের সমস্ত ষড়যন্ত্রের জবাব দিতে তরুণ ছাত্র সমাজ সক্ষমতা অর্জন করেছে। আমাদের বাউফলের স্কুল, কলেজ, মাদ্রাসার প্রাঙ্গণকে পত্রিকা রিপোর্ট দেওয়া হয়েছে। আমাদের বাউফলের মাদ্রাসা, স্কুল, কলেজের এক একটা প্রতিষ্ঠানকে মাদকের হাট বানিয়ে দেওয়া হয়েছে। মাদকের একটা বাজারের কেন্দ্র পরিণত করা হয়েছিল। আপনার ভাবার, আমার ভাবার কোনো কারণ নাই যে এটা অপরিকল্পিত। পরিকল্পিত আমাদের তরুণ যুবকদের নৈতিকতা শেষ করার জন্য তারা করেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। আমি বাউফলে গিয়ে প্রত্যেকটা ইউনিয়নে প্রায় তরুণ যুবকদেরকে দেখেছি, ছাত্র সমন্বয়ক যারা ভূমিকা পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। আলহামদুলিল্লাহ, আপনারা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে সেখানকার সমন্বয় ছাত্রদের যারা দায়িত্ব পালন করেছে, আমরা তাদেরকে বুকে টেনে নেওয়ার আগে
বৈষম্য বিরোধী আন্দোলনে এই কদমতলী অঞ্চলেও আমি ভিতরে ঢুকতে গিয়ে কয়েকজনের সাথে দেখা হয়েছে। আমি তাদের সাথে হাত মিলিয়ে আমি তাদের হাতে চুমু খেয়ে বলেছি, তোমাদের প্রতি আমাদের শুধু ভালোবাসা না, তোমাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তোমাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শুধু নয়, তোমাদের প্রতি আমাদের জবাবদিহিতা থাকবে। ভবিষ্যতে বাউফলের তরুণ ছাত্র যুবকদেরকে আগামী দিনে তাদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়ে আপনারা আপনাদের দলের অন্তর্গত কর্মী বানাবেন, সেই তরুণ ছাত্র বাউফলে আপনারা খুঁজে পাবেন না। আমি বাউফলের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সমন্বয়কারী কারা আমার তাদের সাথে বসা, তাদের সাথে কথা বলা সৌভাগ্য হয়েছে। আমি গর্ববোধ করেছি। আমার সেই সমস্ত তরুণ যুবকদেরকে আমি আশ্বস্ত করেছি, তোমরা বাউফলের কল্যাণে যখন যেটা চিন্তা করবে, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পাশাপাশি আমি বাউফল উন্নয়ন ফোরামের একজন নগণ্য মানুষ হিসাবে তোমাদের সব ধরনের ন্যায় চিন্তা পরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে যখন যা করা দরকার আমরা তা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা এখানে স্লোগান ঠিক করে দিয়েছি, প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব। আমরা যে বাউফল প্রত্যাশা করি, আপনি প্রত্যাশিত বাউফলের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরি না করা পর্যন্ত আপনি প্রত্যাশিত বাউফল তৈরি করতে পারবেন না। আমরা পারিনি। আজকে দুর্ভাগ্য আমাদের জন্য বলতেছি যে একজন পালিয়ে গেছে আর আমাদের বাউফলের এমপি এখন কারাগারে ঢুকেছে। বাউফলবাসীর জন্য এটা লজ্জাও যে 15.5 বছরে এমন কি দায়িত্ব পালন করলেন, এমন কি জনগণের জন্য ভূমিকা পালন করলেন, আমরা তেমনটা আশা করি নাই। আমাদের 15.5 বছরের এমপিকে আমরা মনে করেছিলাম তিনি এখান থেকে বিদায় নেওয়ার পর সম্মানিত বাউফলের নাগরিক হিসাবে আপনি জীবনযাপন করবেন, কিন্তু এটা হয়নি কেন? এই প্রশ্নের জবাব আপনাদের কাছে আমরা রেখে দিলাম। আমরা আপনাদের বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, কিন্তু বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম, আপনি এবং আপনার লোকেরা যে অত্যাচার নির্যাতন করেছে তাদের ব্যাপারেও আপনার নিজের চিন্তা পরিকল্পনার আলোকে এই ব্যক্তিদের বিচারের ভার আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম। ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নিয়ে আমরা বাউফলে কোনো কাজ করতে চাই না। সেজন্য সম্মানিত বাউফলবাসী, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে সবশেষ অনুরোধ করতে চাই, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বাজি রেখেছে, যারা আহত হয়েছে, যারা বন্ধুত্ব গঠন করেছে, আমরা প্রত্যেক পরিবারের হাতে ইতিমধ্যে 1 লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। আমরা প্রত্যেক শহীদ পরিবারের কাছে আরো 1 লক্ষ টাকা আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং সকল আহত বন্ধুত্ব গঠনকারী ভাইদের আমরা ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী তাদের চিকিৎসা ব্যবস্থা চলমান রাখা হয়েছে। আমি গতকালকে একজনকে ভর্তি করে হসপিটালে বলেছি, ভর্তি হওয়ার পর থেকে তার সমস্ত খরচ বাউফলবাসীর পক্ষ থেকে আমরা বহন করব। আমরা কি এই দাবি, আমরা এই দায়িত্ব নিয়েছি, এটাকে আমরা অতিরিক্ত করেছি? এটা আমাদের দরকার, এটা আমাদের দরকার। কারণ এরা জীবন বাজি রেখে আমাদের সুন্দর একটা বাংলাদেশ দিয়েছে। তাদের জীবন সুন্দর করার জন্য, তাদের পরিবারকে সুন্দর রাখার জন্য বাউফলবাসী আমরা যেখানে আছি সেখান থেকে আমরা আগামী দিনে সুন্দর বাউফল করার জন্য কি সবাই রাজি আছি? আমরা কি রক্তের বদলা দেব ইনশাআল্লাহ? আমরা কি জীবনের বদলা ইতিবাচক ভাবে দেব ইনশাআল্লাহ? আমরা সুন্দর বাউফল করে এই জীবনের বিনিময়ে অর্জিত বাউফলকে আরো সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাব। সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, বাইরে অপেক্ষা করছেন, আমার সম্মানিত শিক্ষক তুল্য যারা, মুরব্বিয়ান ইকরাম, বৃদ্ধ তুল্য যারা, সকলের প্রতি, বিশেষ করে তরুণ ছাত্র জনতার প্রতি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আরো সুন্দর পরিবেশে আপনাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে সংক্ষিপ্ত দোয়া হবে। আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, বিশেষ করে কদমতলী অঞ্চলে যারা ভূমিকা পালন করেছেন, আমাদের আহত বন্ধুত্ব বরণকারী ভাইরা, তাদের জন্য আমরা দোয়া করে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হবে। আমরা সবাই একটু দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب الدنيا رب العالمين আজকের এই হাজারো জনতাকে সাথে নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আমাদের সেই সমস্ত শহীদদের যারা আমাদের একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে গিয়ে গুলি বুকে ধারণ করে জীবন বাজি রেখে আপনার দরবারে মেহমান হিসেবে হাজির হয়ে গেছে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন আল্লাহ তাদের পরিবারের সদস্য হিসেবে আমরা তাদের পাশে থাকার তৌফিক আপনি আমাদেরকে দান করেন রব্বুল আলামিন আহত পঙ্গুত অবস্থায় অনেকে চোখ হারিয়ে অনেকে হাত হারিয়ে অনেকে পা হারিয়ে অনেকে জীবনে পঙ্গুত্ব বরণ করে এরকম একটা সুন্দর বাংলাদেশ পেয়ে তারা আনন্দের উল্লাস প্রকাশ করতে চায় তাদের কোনো আফসোস নাই তাদের কোনো দুঃখ নাই তাদের কোনো কষ্ট নাই এই মুসলিম মানুষগুলো আল্লাহ জালিমের হাত থেকে দেশকে রক্ষা করে তারা আজকে গর্বিত আল্লাহ তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসেবে আপনি কবুল করেন আল্লাহ তাদেরকে বীর যোদ্ধা হিসেবে আপনি কবুল করেন আল্লাহ তাদের পরিবারকে সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ এই কদমতলী অঞ্চলে এই কেরানি চক্ষুর সামনে এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সামনে জীবনের ভূমিকা রাখার জন্য এই কদমতলীতে যারা কাজ করেছে আল্লাহ সেই ছাত্র জনতাকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন আমাদের প্রিয় বাউফল ইসলামের জন্য কবুল করেন আল্লাহ আমাদের প্রিয় বাউফলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী শ্রমিক জনতা কৃষক সকলকে সম্মান এবং মর্যাদার সাথে বসবাস করার তৌফিক দিন আল্লাহ সেরকম মর্যাদাপূর্ণ একটা বাউফল আমাদের তৈরি করার তৌফিক দিন আল্লাহ আমাদের ভুল ত্রুটি আপনি মাফ করে দেন আল্লাহ এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা সামগ্রিক সহযোগিতা করেছে তাদের কবুল করুন আল্লাহ যারা দাঁড়িয়ে কষ্ট করেছে যারা বাইরে থেকে স্যাক্রিফাইস করেছে তাদের প্রত্যেকের কোরবানি আপনি কবুল করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি তাকাসুর اللهم اجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته